এদিকে দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পরদিনই জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দফায় দফায় সেই বৈঠক চলছে। প্রথম দফার বৈঠক সকালে হয়েছে, তারপর দ্বিতীয় দফার বৈঠক বিকেলে শুরু হয়েছে। আমি আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, দ্বিতীয় দফার এই বৈঠক শুরু হয়েছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, প্রথম যে বৈঠকটা হয়েছিল সেটা তার বাসভবনে হয়েছিল 11টার সময়। সে সময় যে ইনপুটসগুলো গতকাল রাত থেকে এসছে সেসব নিয়ে ডিসকাশন হয়েছে, কোন দিকে তদন্ত যাচ্ছে, কোন কোন মডিউলগুলো এটাতে ইনভলভ রয়েছে, কেন কি বারবারই ঘুরে আসছে কাশ্মীর, অনন্তনাগ, পুলওয়ামা এইসব জায়গা থেকে লিঙ্ক স্টার্ট হচ্ছে, পরে আসছে ফরিদাবাদ থেকে সাহারানপুর ইউপি এবং তারপর দিল্লি। এবং এই লিঙ্কগুলোকেই ডটসগুলোকে এক করার জন্যই তদন্ত এই মুহূর্তে চলছে। কি ধরনের বিস্ফোরক ছিল সেসব নিয়ে তদন্ত চলছে। সকালেই স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসভবনে মিটিং করেছিলেন, এই মুহূর্তে তার দপ্তরে আধিকারিকদেরকে নিয়ে তারা বৈঠকে বসেছেন। ওখানে ফার্দার ইনপুটসগুলো কি রয়েছে, এই মডিউলের আরো সদস্যরা কি কোথাও রয়েছে ফ্রি, তাদের জন্য কি করা হচ্ছে এবং কিভাবে আইডেন্টিফাই করা হবে এই যারা ইনভলভ ছিল তাদেরকে কি সবাইকে এখন অব্দি আইডেন্টিফাই করা সফল হয়েছে নাকি আরো কিছু বাইরে রয়ে গেছে এই জঙ্গি মডিউলের সদস্যরা, এসব নিয়ে এই মুহূর্তে মিটিং করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং গতকাল যেটা তিনি বলেছিলেন, প্রথমেই তার যে প্রতিক্রিয়া এসেছিল সেটাতে তিনি বলেছিলেন যে সব অ্যাঙ্গেল দিয়ে, সব অপশন দিয়ে, সব পসিবিলিটিস দিয়ে তদন্ত করা হচ্ছে, অর্থাৎ যা যা সম্ভব হতে পারে সেসব অ্যাঙ্গেল নিয়ে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি একটা বড় ফুটেজ এসছে পুলিশের কাছে, যেটাতে দেখা গেছে ওমর কিভাবে গাড়িগুলো নিয়ে এসেছিল। তদন্তের ভার দিল্লি পুলিশ এখন অব্দি করছিল, সেটা এনআইএ কে দিয়ে দেওয়া হয়েছে। ইউএপি এর আন্ডারে কেস হয়েছে, এক্সপ্লোসিভ অ্যাক্টের আন্ডারে এফআইআর করেছিল দিল্লি পুলিশ। এখন সব এফআইআর গুলোকে এনআইএ নিয়ে নিয়েছে, এনআইএ তদন্ত স্টার্ট করছে। এনএসজি টিম আমি কিছুক্ষণ আগেও দেখলাম তারা এখনো ঘটনাস্থলে রয়েছে এবং বিশেষ করে যে বিস্ফোরকগুলো ছিল, কত পরিমাণে এখানে ছিল, কিভাবে এখানে এসেছিল সেসব নিয়ে এখন তদন্ত চলছে। অন্যদিকে ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে যে কাশ্মীরি ডাক্তারদেরকে যাদেরকে আটক করা হয়েছে বা যাদের মৃতদেহ খুব সম্ভবত মনে করা হচ্ছে কি যখন ব্লাস্ট হয়েছিল সেখানে তাদেরও মৃত্যু হয়েছে, কারণ এখন অব্দি 3টি বডি এরম রয়েছে, সেটাকে কেউ ক্লেম করেনি। মনে করা হচ্ছে এদের মধ্যে ওই জঙ্গিদেরও বডি রয়েছে, তাই কাশ্মীরে তাদের পরিবারের সদস্যদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে ম্যাচ করানোর জন্য। ধন্যবাদ বিজেন্দ্র। গতকালই একেবারে ঘটনাস্থলে পৌঁছে গেছিলেন এনআইএ এবং এনএসজির আধিকারিকরা। এনএসজির কমান্ডোরা দিল্লির বিস্ফোরণ স্থলে রয়েছেন। দিল্লি থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। একসঙ্গে একযোগে সেই তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ছবি দেখতে পাচ্ছ এনএসজির কমান্ডো বাহিনী, যারা গতকাল রাত্রির থেকে কিন্তু এখানে ছিল। এনএসজি কেন ছিল? এনএসজি ছিল গতকালকে যে গাড়িতে যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে, আর কোনো রকমভাবে কোনো জায়গায় কোনো বিস্ফোরক রয়েছে কিনা, অর্থাৎ যদি থাকে সেইটাকে ডিটেক্ট করা, সেটাকে খুঁজে বের করার জন্য ন্যাশনাল সিকিউরিটি গার্ড, সেই ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা তারা ছিল। তাদের বিভিন্ন রকমের যে কিট রয়েছে সেই কিট নিয়ে তারা কালকে কিন্তু গতকাল রাত্রিবেলায় এখানে এসে পৌঁছায় এবং যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে দেখতে পাচ্ছ এনএসজি টিম, তার সেই টিমের একটি টিম সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই ঘটনার পরবর্তীকালে অনেকগুলো বিষয় উঠে আসছে। এটা কি কোনো রকমভাবে সুইসাইড অ্যাটাক বা কোনো রকমভাবে দুর্ঘটনা বা এই বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এইরকম অনেকগুলো বিষয় উঠে আসছে এবং সেই মতোই সেই সবটা খতিয়ে দেখার জন্য, জানার জন্য একেবারে বিভিন্ন এজেন্সি তারা রয়েছে। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একেবারে এনআইএর আধিকারিকরা তারা রয়েছেন। আমি দেখাবো যে এনআইএর টিম তারা রয়েছে, দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা রয়েছে এই মুহূর্তে। তারা কিন্তু এই ঘটনাস্থলে একটি ইউনিট তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছেন বর্তমানে, কারণ রাতভর তারা এখানে ছিলেন। এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড তারা কিন্তু যে অন্য কোনো রকমভাবে কোনো জায়গায় কোনো বিস্ফোরক থাকলে ডিটেক্ট করার জন্য তাদেরকে তড়িঘড়ি গতকাল রাত্রিবেলায় ডেকে পাঠানো হয়। এবং বর্তমানে দেখতে পাচ্ছ এই যে জায়গা, সেই জায়গার চারপাশে একেবারে সিল করে দেওয়া রয়েছে। রাজধানীতে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় যে i-20 গাড়িটি ব্যবহার করা হয়েছিল তাতে একজনই ছিল। এখানেই প্রশ্ন যে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই সম্ভাবনা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। এই i-20 গাড়িতে একজনই ছিল এমনটা দিল্লি পুলিশের তরফে দাবি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনা যখন ঘটে তার আগে 3 ঘন্টা পার্কিং লটে দাঁড়িয়েছিল এই i-20 গাড়িটি। এই i-20 গাড়ি চালাচ্ছিলেন উমর মোহাম্মদ। উমর পুলওয়ামার বাসিন্দা এবং পেশায় চিকিৎসক বলে সূত্রের খবর। উমরুন নবী ফরিদাবাদের জৈশের জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর। উমরের বাবা সহ পরিবারের সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে পুলওয়ামা যোগ জোরালো। আজ আটক পুলওয়ামার আরও এক চিকিৎসক সাজাদ আহমেদ, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল আপনারা জানেন যে
কাশ্মীর, হরিয়ানা এবং দিল্লি পুলিশ যৌথ অভিযান চালায়। এই যৌথ অভিযানে গ্রেফতার করা হয় 3 ডাক্তার সহ 8 জনকে। এইটা হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সেই হান্ডে i20 গাড়ি। এই গাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দিল্লি দেখতে পাচ্ছেন দিল্লি পুলিশের তরফ থেকে যে ছবিটি সামনে এসেছে, এই গাড়িতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তখন সেখানে একজনই গাড়িটি চালাচ্ছিলেন। এইটা হচ্ছে বিকেল 4:20 ছবি। আর বিস্ফোরণের ঘটনা ঘটে 6:52 ঠিক 2 ঘন্টার কিছু বেশি সময় পরে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, যে বিস্ফোরণ 12 জনের প্রাণ কেড়ে নিয়েছে এখন অবধি। সাদা রঙের যে গাড়িটি দেখতে পাচ্ছেন হান্ডে i20, এই গাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এই i20 গাড়িটি চালাচ্ছিলেন উমর উন নবী। উমর পুলওয়ামার বাসিন্দা এবং পেশায় চিকিৎসক বলে সূত্রের খবর। ফরিদাবাদের জৈশ জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর। উমরের বাবা সহ পরিবারের সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। इस समय कुयल पुलवामा में हैं और यहाँ डॉक्टर उमर नबी के घर पे हमारे साथ उनकी चाची हैं तबस्सुम। तबस्सुम जी, ये बोलेंगे ये उमर ही है ना? ये उमर ही है। ये डॉक्टर उमर है। डॉक्टर उमर है, हाँ। डॉक्टर उमर कहाँ पे हैं और क्या करते हैं? वो डॉक्टर है। कहाँ पे? वो बाहर है। बाहर कहाँ पे? वो तो मुझे पता नहीं, मगर बाहर है वो। बाहर है, हाँ। तो खबर ये आ रही है कल जो दिल्ली में धमाका हुआ उसमें उमर शामिल है, तो क्या आपके पास इसके बारे जानकारी है? नहीं, कोई जानकारी नहीं। हम तो आप ही लोगों से सुन रहे हैं, हमें कसम से कुछ पता ही नहीं है। आप ही लोगों से हमने ये सुना है कि उसने ये करवाया वो करवाया, मुझे हमें क्या पता है, हम तो अंदर घर बैठे हैं। तो उमर कब आखिरी बार घर आए थे? आज से पहले 2 महीने आए वो। चाची हूँ उसकी। अच्छा। ज्यादा पता होगा इसके घर वालों को, मुझे मत पता है। अच्छा, क्या वो गवर्नमेंट मेडिकल अनंतनाग में भी काम करता था? हाँ, करता था उधर भी। अनंतनाग में काम करता था, हाँ। और जो बाकी जो 2 लड़के डॉक्टर आदिल और मुजम्मिल, उनके बारे में कोई जानकारी? नहीं, मैं तो उनको जानती नहीं हूँ, ना कभी मैंने सुना है उनके बारे में। नहीं। क्या कल से पुलिस ने आपके यहाँ किया है क्या? कहाँ? यहाँ आए थे कल 10:30 बजे। पहले आए थे, वो कैंप पे था ना, उन्हें इसके देवर को फोन लगाया था, जो ये है ना हमारी भाभी, बोला था कि फोन साथ लेके आना कैंप पे। फिर हम गए थे उसके साथ, पता नहीं वहाँ क्या पूछताछ हुई, फिर उन्हें छोड़ा था। फिर हम आए घर, फिर खाना खाया तो 10:30 बज गए, तो पड़ गए हमें छापा। और उन्होंने पूरी इन्वेस्टिगेशन की है, वो क्या करता है, ये क्या, आप क्या लगती हो, वो क्या लगती हो, हमने सब कुछ बता दिया है। फिर उन्होंने उसकी वो है ना बड़ा छोटा वाला भाई, उसको उठाया। तो कितने कौन है उमर के परिवार में यहाँ पे? उनके 2 भाई, 1 बहन, भाभी, उसका फादर, मदर। तो सारे लोग कहाँ हैं अब? वो 2-3 को ले गए, पहले उसके 2 भाई को, और फिर सुबह को उनकी माँ को लेके गए हैं वो। तो आपको कुछ जानकारी इस बाबत, क्या उमर किस तबीयत का लड़का था, क्या करता था? अच्छा लड़का था, बस सिर्फ वो पढ़ाई करता था, हमें बस इतना ही पता है, बाकी कुछ पता ही नहीं है कसम से। क्या आपको कभी ये लगा था कि उसका कुछ मिलिटेंट से रिलेटेड कुछ ऐसा है? कुछ भी नहीं। परिवार के जो उमर नबी के 2 भाई हैं उनको पुलिस ले गई है, उनकी माँ को पुलिस ले गई है, लेकिन परिवार कह रहा है कि उनके पास कोई भी जानकारी नहीं है कि उमर के कोई ऐसे कनेक्शंस है। लेकिन जितना शौक परिवार को है उतना ही शौक शायद पूरे देश को भी है कि किस तरीके से एक डॉक्टर को एक दिल्ली धमाके में शामिल होने की बात हो रही है, ना कि डॉक्टर उमर नबी, बल्कि इसके अलावा जो डॉक्टर आदिल और डॉक्टर मुजम्मिल पहले ही हिरासत में है, वो भी एक जैश का मॉड्यूल चला रहे थे, जो अब जांच का विषय बन गया है। कैमरामैन अर्शद हुसैन के साथ आसिफ कुरैशी, ABP न्यूज, कुयल, पुलवामा।
যে পরপর ছবিগুলো আপনাদের সামনে রাখছি। একটা জায়গায় দেখা যাচ্ছে বিকেল 4:20 কিছু পরের ছবি, যেখানে এই হান্ডে i20 গাড়ির ছবিটা খেয়াল করুন। যখন গাড়িটি দাঁড়াচ্ছে একটা জায়গায়, এই গাড়ি থেকে দুজনকে বেরোতে দেখা যাচ্ছে। আর যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, দিল্লি পুলিশের দাবি এইটা উমর নবী চালাচ্ছিলেন। এই দ্বিতীয় ব্যক্তিকে, এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে পুরোটা চিরুনি তল্লাশি করে বের করার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে এনএসজি থেকে শুরু করে এনআইএ তারা তদন্তে নেমেছে। দেখতে পাচ্ছেন গাড়ি থেকে দুজনকে বেরোতে দেখা যাচ্ছে। এই গাড়িটি কিন্তু ইতিমধ্যে অন্তত 3 বার হাত বদল হয়েছে, কিন্তু গাড়িটির রেজিস্ট্রেশন ছিল প্রথম ক্রেতার নামে। ফলে পুরোটা অত্যন্ত ছককষে করা হয়েছিল কিনা এইটা পুলিশ তদন্ত করে বের করার চেষ্টা করা হচ্ছে। কেন গাড়ির ওনার তার নামের পরিবর্তন হাত বদলের পরেও করা হলো না? তার সঙ্গে কি এই ঘটনার কোনো যোগ রয়েছে? এইটা কি একেবারে পূর্ব পরিকল্পিত ঘটনা? এই একাধিক বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। यहाँ पर देख सकते हैं भागो भागो फोन कर रहा हूँ। बम ब्लास्ट हुआ है लाल किले के सामने अभी 1 मिनट पहले। এই ঘটনা সম্পর্কে স্বাভাবিকভাবে জঙ্গি নাশকতা মোটামুটি পুলিশ এই বিষয়ে নিশ্চিত, কিন্তু কিভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, এই ঘটনার সঙ্গে বৃহত্তর কি কোনো নাশকতার পরিকল্পনাও জড়িয়ে রয়েছে? ব্রিগেডিয়ার দেবাশিস দাস কি বলেছেন একবার দেখাবো। একটা বড় যোগসূত্র আছে, গাড়ির কানেকশন। যতগুলো মানুষ এই এখন অবধি ধরা পড়ছে বা জানা যাচ্ছে তারা সবাই ডাক্তার এবং তারা সবাই কাশ্মীরের মানুষ। এবং এটাও দেখা যাচ্ছে যে ফরিদাবাদে আমাদের যে একটা লাকি ব্রেক হয়েছিল, যে আমরা একটা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিরা, কাশ্মীর পুলিশ, ইউপি পুলিশ, দিল্লি পুলিশ, এরা মিলে সবাই মিলে একটা ইন্টেলিজেন্স ধরা পড়েছিল, ধরপাকড়, এবং এদের কাছ থেকে এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল পাওয়া যায়, AK-47 পাওয়া যায়। এবং জেশে মোহাম্মদের সাথে প্রথম যিনি ধরা পড়েন ডক্টর আদিল, তার কানেকশন পাওয়া যায়। তারপরে তার কাছ থেকে মিজাম্মল, তারপরে একজন লেডি ডক্টর, এবং এখন ড্রাইভার, ইনিও দেখা যাচ্ছে যে গাড়ির, তিনিও ডক্টর। তো এই কাশ্মীর কানেকশনটাই তো শেষ হয় না, শেষটা শুরু হয় লাস্টে, কানেকশনটা গিয়ে থামবে পাকিস্তানে। স্পেসিফিক্যালি বলতে গেলে পাকিস্তান সেনাবাহিনীতে, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে পাকিস্তান সেনাপ্রধানে। এবং পাকিস্তানের সর্বেসর্বা আসিম মুনির এই গুটি সাজিয়ে গেছেন, কিন্তু যেদিন থেকে অফ সিঁদুরে যুদ্ধবিরতি হয়েছে সেদিন থেকে উনি দিনের পর দিন খেলার গুটি সাজিয়ে গেছেন, যাতে প্রথম কথা তাদের উপরে সোজাসুজি আঙুল কেউ তুলতে না পারে, কারণ এটা তো ভারতীয় ডাক্তারদের খেলা হয়েছে। ওনার দেশে এই মুহূর্তে ওনার ক্ষমতা ব্যবহার বাড়ানোর জন্য একটি সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে। কার সব থেকে বেশি ফায়দা হবে যদি এইখানে ভারতে একটা টেররিজম অ্যাটাক হয়, ওই কনস্টিটিউশনাল সাংবিধানিক সংশোধনটা করে নিজেকে ডিফ্যাক্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির থেকেও শক্তিশালী বানিয়ে ফেলবেন লিগালি। এখন এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে পুলওয়ামা যোগ জোরালো হয়েছে। আজ আটক করা হয় পুলওয়ামায় আরও এক চিকিৎসককে। ইতিমধ্যেই আপনারা জানেন এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 12 জনের প্রাণ এখনো পর্যন্ত গিয়েছে। মৃতদের পরিবারের তরফে কি বলা হচ্ছে একবার দেখব। भतीजा है। क्या नाम है उनका? दिनेश कुमार मिश्रा। कहाँ पर थे वो? काम करते थे वो? हाँ, वही जॉब करते थे। और परिवार उनका? परिवार तो गांव में है। आपको कैसे पता चला? घर नहीं गया, फोन मिलाया, नहीं मिला। फिर उसके बाद में 11 बजे रात में किसी ने फोन उठाया, फिर बताया कि अमर ज्योति में आ जाइए, इमरजेंसी में। फिर वहाँ से यहाँ आए, पहचान करने के लिए बात हुई, तो इतने आसान से तो घुसने नहीं दिए। फिर 12 बजे रात में करीब अंदर जाने दिया पहचान करने के लिए।
पोता है मेरा, भतीजे का लड़का है, पंकज सैनी नाम है। वो किसी प्राइवेट कंपनी में जॉब करता था, अभी जॉब छूटा हुआ था तो पार्ट टाइम पापा की गाड़ी चला लेता था। अच्छा जी, लाइसेंस वगैरह। हाँ, गाड़ी चलाते मतलब कैब टैक्सी? जी, मतलब मैं घर पे था तो मेरे को किसी ने फोन करके बोला जो चांदी चौक में बॉम्ब ब्लास्ट हो गया। सुबह RDX पकड़ा गया तो फरीदाबाद में कुछ ऑपरेशन में पकड़ा गया तो बोला देखो वहाँ पकड़ा गया, यहाँ ब्लास्ट हो गया। न्यूज चालू करके देखा तो देखा वैगनआर का बात बोल रहा था, उसमें न्यूज में हो रहा था वैगनआर गाड़ी है, इको गाड़ी। मैं फिर इमीडिएट फोन मिलाया न्यूज बंद करके तो फोन ऑफ जा रहा था। मीडिया से पता चला, मेरी गाड़ी का जब फोटो फ्लैश हुआ तब पता चला, तब कंफर्म हो गया जो नहीं बंदा एक्सपायर हो गया। लिस्ट में ये 16 आदमी का लिस्ट बना रखे थे। 3 लावारिस लाश थी इसके अंदर, मोर्चरी के अंदर, जिसका कोई नाम पहचान नहीं हो पाया था। उसमें एक लाश मेरा है जो 3 नंबर का है।